নমস্কার বন্ধুরা, আমি শুভম ঘোষ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবে না, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে জামাই ষষ্ঠীতে কিরকম করে ষষ্ঠী মায়ের পুজো করা হয় এবং কি কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তাছাড়া আমরা দুই ভাই মিলে কোথায় কোথায় বেলডাঙ্গার ঘুরতে গেছিলাম সেগুলোও বলতে চলেছি। তো জামাই ষষ্ঠীর দিনে আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য মাম্মির সঙ্গে চলে গেছিলাম মামার বাড়ি। মামার বাড়িতে এসে মাম্মি সবার প্রথমে দিদাকে শাড়ি পরিয়ে রেডি করে নিল। এছাড়া দিদা মা ষষ্ঠীর পুজোর জন্য যা যা উপকরণ লাগে সেগুলোর আয়োজন করে রেখেছিল। তো এরপরে বড় মামার ঘরে এসে দেখি অংশ স্নান করে ষষ্ঠী তলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল। আর এদিকে ডাইনিং টেবিলে এসে দেখি বড় মামামি ডিউটিতে যাওয়ার আগে লুচি পনিরের তরকারি রান্না করে রেখে গেছিল। আমার যেহেতু খিদে লেগেছিল তো আমি এই ঘরে এসে খাওয়া দাওয়ার খেতে লেগেছিলাম। তো এরপরে ষষ্ঠী তলায় এসে দিদা সহ আরো অন্যান্য মহিলারা ঠাকুর মশাইয়ের পুজোর মন্ত্র অনুযায়ী মা ষষ্ঠীর পুজো করছিল। এরপরে পুজো সম্পন্ন হলে দিদা আর মাম্মি একে অপরের স্মৃতিতে কপালে আর শাখায় সিঁদুর দিচ্ছিল। তো দিদা যতক্ষণ ষষ্ঠী তলায় দাঁড়িয়ে থেকে মা ষষ্ঠীর পুজো করছিল ততক্ষণ আমাদের দিকে একটা বাচ্চা ছেলে তাকিয়েই ছিল। তো সেই জন্য আমার ভাই ওকে একটু কোলে নিয়ে আদর করে দিল। পুজো সম্পন্ন হয়ে গেছিল বলে আমরা ষষ্ঠী তলায় বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসতে দিদা আমাদেরকে হলুদ মাখানো একটা সুতো পরিয়ে দিল। জামা কাপড় চেঞ্জ করে ঘরে বসে যখন আম কাঁঠাল খাচ্ছিলাম তখন দেখি দিদা মাম্মিকে অনেকক্ষণ থেকেই ডাকছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন চালা ঘরে আসি তখন দেখি দিদা মাম্মিকে লুচি ভাজার জন্য ডাকছিল। মাম্মি যেহেতু ওইদিকে ঘর মুছছিল তো তাই জন্য আমাকেই মাম্মি লুচিগুলো দিদির সঙ্গে ভাজতে বললো। তো এরপরে সমস্ত লুচি ভাজা হয়ে গেলে আমি আবার দুপুরের দিকে লুচি ঘুগনি খাওয়ার জন্য বসে পড়েছিলাম। তো আজকের মেনুতে কেবলমাত্র লুচি ঘুগনি ছিল না, এর সঙ্গে ছিল ক্ষীর, বোঁদে আর মাম্মির হাতের তৈরি রসমালাই। এত কিছু খাওয়া দাওয়া করার পরে আমি ছোট মামার ঘরে এসে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে জামাই ষষ্ঠীতে জামাই অর্থাৎ আমার পাপা মামার বাড়িতে আসতে একটু দেরি করেছিল। আসলে পাপা যেহেতু এখন নতুন ডিউটি জয়েন করেছে তো তার জন্য পাপা এখন কোনো রকমে মামার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। তো আজকের ব্লগটা যেহেতু যথেষ্ট বড় হয়ে গেছে তো তার জন্য তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে যে আমরা বেলডাঙ্গার কোথায় কোথায় ঘুরতে বেরিয়েছিলাম। পরের ব্লগের আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও।